ফেসবুকে ভুয়া তথ্যের প্রচার থামাতে এবার মেটার সাথে আলোচনায় ডক্টর ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয়ে ছড়ানো গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে প্রতিষ্ঠানটিকে আহ্বান জানিয়েছেন তিনি। মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মোহাম্মদ ইউনূস এ আহ্বান জানান। তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ ধনী ব্যক্তি এবং রাজনীতিবিদরা তার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের লাখ লাখ ডলার সম্পদ লুট করেছে। এখন এই ব্যক্তিরা তাদের সম্পদ ব্যবহার করে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়াচ্ছে। মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ ছিলেন ইংল্যান্ডের সাবেক উপপ্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টার আহ্বানে তিনি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেন, বিশ্বের ৮ম বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। তাই ফেসবুক বাংলাদেশে তথ্য যাচাই এবং ডিজিটাল যাচাই কার্যক্রম চালিয়ে যেতে কাজ করবে। যুক্তরাষ্ট্রে ফেসবুকের তথ্য যাচাই বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ এবং ইউরোপীয় দেশগুলোতে প্রযোজ্য হবে না বলেও জানিয়েছেন তিনি। ক্লেগ আরও বলেন, ফেসবুক বাংলাদেশে তাদের ডিজিটাল যাচাই কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে। পাশাপাশি ব্যবহারকারীদের মাধ্যমে তথ্য যাচাই করার পথ খুঁজবে প্রতিষ্ঠানটি, যা হবে উইকিপিডিয়ার কার্যক্রমের অনুরূপ। এ সময় ক্লেগ মেটার পক্ষ থেকে সাইবার সিকিউরিটি আইন প্রণয়নের জন্য ডক্টর ইউনূসকে বিশেষজ্ঞ মতামত প্রদানের প্রস্তাব দেন। তিনি বলেন, আমাদের এ বিষয়ে বিপুল অভিজ্ঞতা রয়েছে। ডক্টর ইউনূস বাংলাদেশে LIAM এর উপর এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের আহ্বান জানান। এটি করা হলে বাংলাদেশের তরুণদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন হবে বলেও মতামত দেন তিনি।